জৈব রসায়নে কয়টি কার্বন কোন ভাবে সজ্জিত আছে সে বিষয়টি কিন্তু জানা আমাদের জন্য খুবই জরুরি, কারণ এটার উপর ভিত্তি করেই আমরা রাসায়নিক বিক্রিয়াগুলোর নামকরণ কিংবা এর পরিচিতি আমরা পেতে পারি। আজকে যে বিষয়টি দেখব সেটা হচ্ছে আমি চেইন লেন্থ, ওয়ার্ড রুট থেকে কিভাবে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলোর আমরা নামকরণ করতে পারি বা কিভাবে এগুলো চেইন আকারে প্রকাশিত হতে পারে সেটা আমরা দেখব। তো কার্বন চেইন যেটা বলা হয় সেটা হচ্ছে একটা শিকলে, একটা যৌগকে যদি আমরা একটা কার্বন শিকল চিন্তা করি তাহলে সেই শিকলে কয়টি কার্বন কিভাবে সজ্জিত হতে পারে সেটা হচ্ছে চেইন লেন্থ। যদি একটা কার্বন থাকে তাহলে সেইটা থেকে আমরা যে ওয়ার্ড রুটটা পাই সেটা হচ্ছে মিথ। দুইটা কার্বন কোন শিকলে থাকলে সেখান থেকে আমরা যে ওয়ার্ড রুটটা পাই সেটা হচ্ছে ইথ। এরপরে তিনটা কার্বনের জন্য হচ্ছে প্রোপ, চারটা কার্বনের জন্য বিউট, পাঁচটার জন্য হচ্ছে পেন্ট, ছয়টার জন্য এরকম 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 যতই বলি না কেন সেদিক দিয়ে যদি আমরা হিসাব করি আমাদের অত লাগবে না। আমাদের পরীক্ষাতে এই পর্যন্ত বা এই পর্যন্ত আসে, তো আমি এগুলো একটু এক্সট্রা বাড়িয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে হেক্স হবে, এখানে কার্বন 7টা থাকবে, অর্থাৎ একটা কার্বন পরমাণুতে 7টি কার্বন পরমাণু বিভিন্নভাবে রিঅ্যারেঞ্জ করা যেতে পারে, এটার জন্য হবে হচ্ছে হেপ। অর্থাৎ কার্বন 7 এর জন্য ওয়ার্ড রুট হবে হচ্ছে হেপ। কার্বন 8 যদি আসে সেই ক্ষেত্রে হবে হচ্ছে অক্ট। এরপর হচ্ছে কার্বন 9, অর্থাৎ একটা শিকলে যদি 9টা কার্বন থাকে তাহলে হবে হচ্ছে নন। এবার 10টা কার্বন থাকলে কি হবে সেটাও কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে ডেক। 11টা কার্বন যদি কোনো শিকলে থাকে বা কার্বন শিকলে থাকে সেটা হয়ে যাবে উলডেক। আর 12টি কার্বন যদি কোনো শিকলে থেকে থাকে তাহলে সেখান থেকে হবে হচ্ছে ডোডেক। এখন এইটার উপর ভিত্তি করে আমরা যদি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন বা অ্যালকাইল মূলক যদি চিন্তা করি তাহলে কিভাবে আসে সেটা কিন্তু আমরা খেয়াল করতে পারি। এখন কার্বন 1 অর্থাৎ মেথ যে ওয়ার্ড রুটটা আসে এটা থেকে যদি আমরা এই যে অ্যালকেনের এন এই অংশটা জুড়ে দেই এটার সাথে তাহলে যেটা পাবো সেটা হচ্ছে একটা অ্যালকেনের নাম। তাহলে এই মেথের সাথে যদি এন যুক্ত করি তাহলে হয়ে যাবে হচ্ছে মিথেন। এরপর যদি ইথের সাথে যদি এন যুক্ত করি অর্থাৎ অ্যালকেনের এই নামটা যুক্ত করি তাহলে হয়ে যাবে ইথেন। এইভাবে প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননে, ডেকেন, উনডেকেন এবং লাস্ট আমি যেটা লিখছি সেটা হচ্ছে ডোডেকেন। আমাদের পরীক্ষাতে যেসব উদাহরণ আসে সৃজনশীল বা এমসিকিউর ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা C8 পর্যন্ত সবচেয়ে বেশি ইউজ হবে, এরপরে এগুলো হচ্ছে নামকরণের ক্ষেত্রে হয়তো একটু লাগতে পারে। তো আমি হচ্ছে এই যে ওয়ার্ড গ্রুপ থেকে অ্যালকেনের নামকরণটা দেখালাম। এখন একটা বিষয় আছে সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। আমি এটা কিন্তু অ্যালকেনের পরেই রাখছি কারণ অ্যালকাইল মূলকটা আগত হয় হচ্ছে অ্যালকেন থেকে। আমরা যদি অ্যালকেনের সাধারণ সংকেত দেখি সেটা হচ্ছে বা জেনারেল ফর্মুলা RH হচ্ছে অ্যালকেন। এই অ্যালকেন থেকে যদি আমরা একটি হাইড্রোজেন অপসারণ করি মানে বাদ দেই বা সরাই দেই তাহলে সেখান থেকে যে জিনিসটা পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। এই যে আমি এখানে দিয়ে দিয়েছি এটা হচ্ছে সাধারণ সংকেত। এখন যদি একটা উদাহরণ দিয়ে দেখা যায়, যেমন আমরা অ্যালকেনের প্রথম সদস্য এখানে কি পাইছি মিথেন। মিথেনের সাথে সংকেত হচ্ছে CH4। এখানে কয়টা হাইড্রোজেন রয়েছে 4টা। এখান থেকে যদি একটা হাইড্রোজেন আমরা অপসারণ করি তাহলে এখানে কি পাওয়া যাবে CH3 একটা মূলক পাওয়া যাবে। এটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক। কি মূলক? মিথেন থেকে যে অ্যালকাইল মূলকটা পাওয়া যায় সেটা হচ্ছে মিথাইল মূলক। এরকম যদি আরো ইথেনের কথা বলি C2H6, এখানে এটা হচ্ছে একটা ইথেন। ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন আমরা অপসারণ করি তাহলে এখানে C2H5 একটা মূলক পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে অ্যালকাইল মূলক এবং এটার নাম হবে ইথাইল মূলক। তাহলে আমরা অ্যালকেন থেকে কিন্তু অ্যালকাইল মূলক পেতে পারি। তাহলে মিথেন থেকে যে মূলকটা পাচ্ছি সেটা হচ্ছে মিথাইল মূলক, মিথাইল। তাহলে ইথেন থেকে যে অ্যালকাইল মূলকটা পাবো সেটা হচ্ছে ইথাইল মূলক,
প্রোপেন থেকে যে অ্যালকাইল মূলকটা পাবো সেটা হচ্ছে প্রোপাইল মূলক। এইভাবে আমরা সবগুলো কিন্তু লিখে নিতে পারি। তাহলে এখান থেকে কি আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা অ্যালকাইল মূলক পাওয়া যায়। আমি এখানে শুধু ইংরেজিতে ওয়ার্ড লিখে দিছি, তোমরা চাইলে এখান থেকে এই প্রক্রিয়ায় তোমরা সংকেতগুলো লিখে নিতে পারো যে মিথেন থেকে কিভাবে মিথাইল মূলক, ইথেন থেকে কিভাবে ইথাইল মূলক পাওয়া যাচ্ছে। তো একইভাবে যদি এরকম আমরা ডোডেকেন পর্যন্ত আমরা লিখে দিতে পারি, এটা তোমাদের বাড়ির কাছে থাকবে। এরপরে যেটা অ্যালকিন, অ্যালকিনের আমরা এখান থেকে ওয়ার্ড রুট ব্যবহার করে নামকরণ করতে পারি। এখানে অ্যালকিনের যেমন হচ্ছে আমরা এই লাস্ট 3টা লেটার ইউজ করছি, এখানে কি করব আমরা লাস্ট 3টা লেটার ইউজ করব কার সাথে, এই যে ওয়ার্ড রুট যেটা আছে এই ওয়ার্ড রুটের সাথে। যেমন এখানে মিথেন আছে, প্রথমে মিথ আছে, মিথের ক্ষেত্রে যদি অ্যালকিনের নামকরণ করি তাহলে মিথের সাথে এই 3টা লেটার আমরা অ্যাড করে দেব। তাহলে এই 3টা লেটার অ্যাড করলে কি হবে দেখেন, আমি এখানে আরেকটা কথা বলে রাখি, মিথেন এইটার ক্ষেত্রে অ্যালকিনের কোনো ফর্ম হয় না, কারণ অ্যালকিন ফর্ম হতে হলে সর্বনিম্ন 2টা কার্বন থাকতে হয়, সর্বনিম্ন 2টা কার্বন। এই জন্য আমি এটা একটু ফাঁকা রাখি, এ বিষয়ে পরবর্তীতে আলোচিত হবে। এইটার কথা যদি বলি ইথের সাথে যদি অ্যালকিনের লাস্ট 3টা লেটার অ্যাড করি তাহলে কি হবে ইথিন। লাস্ট 3টা লেটার অ্যাড করলে ইথিন হবে। এখন ইথিনের একটা সাধারণ সংকেত আছে CnH2n। এখন যেহেতু এখানে ইথিনের কথা বলছি, ইথিন মানে কয়টা কার্বন থাকবে, 2টা কার্বন, অর্থাৎ এখানে n এর মান আমরা কত ইউজ করব 2, যদি 2 ইউজ করি C2H4, এটা হচ্ছে ইথিন। এইভাবে কিন্তু আমরা প্রায় বাকিগুলো যত আছে কার্বন ওয়ার্ড রুট সেগুলো ব্যবহার করে অ্যালকেনের নামকরণ করতে পারি। আমি আরো 2-একটা দেখাই দিচ্ছি। প্রোপেনের এইটা হচ্ছে অ্যালকেন, তাহলে এইটাকে যদি অ্যালকেনে লিখি তাহলে কি হবে প্রোপিন। এরপরে আছে বিউট, এই বিউটকে যদি অ্যালকিনের নামকরণ করি তাহলে কি হবে বিউটেন। এখানে আমি লেটার বা ওয়ার্ডে লিখে দিচ্ছি, এগুলো তোমরা অবশ্যই ফর্মুলায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? এইভাবে বাকিগুলো তোমরা আশা করি পারবা, এগুলো খুবই সহজ আছে। এগুলো আমি শুধু নামকরণ করব এইটা দেখানোর জন্য এইটা লিখতেছি, এগুলো পরীক্ষায় আসার মতো না, তবে এইগুলো জেনেই কেবল নামকরণ করা যেতে পারে। এরপরে ভাইয়া যেহেতু অ্যালকিন করলাম, ঠিক একইভাবে অ্যালকাইনও কিন্তু সম্ভব। কিভাবে সম্ভব? এই যে লাস্ট 3টা লেটার আছে YNE, কিসের অ্যালকাইনের, এই অ্যালকাইনের এই 3টা লেটার কার সাথে ইউজ করব ওয়ার্ড রুটের পরে যদি ইউজ করি তাহলে এখান থেকে কিন্তু আমরা অ্যালকাইন যে যৌগগুলো সেগুলো পেতে পারি। এখন এক কার্বনের ক্ষেত্রে শুধুমাত্র অ্যালকেনই সম্ভব, অ্যালকিন বা অ্যালকাইন সম্ভব না, কারণ অ্যালকিন বা অ্যালকাইন হতে হলে সর্বনিম্ন 2টা কার্বন থাকতে হয়, তা না হলে এদের সদস্য গঠন করা সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে ভাইয়া, অ্যালকিন বা অ্যালকাইনের শুরু হবে কোথা থেকে, ওয়ার্ড রুট ইথ থেকে, অর্থাৎ 2টা কার্বন থেকে শুরু হবে। তাহলে ইথের সাথে যদি আমরা YNE এই শব্দ বা এই লেটারটা যুক্ত করি তাহলে কি হবে ইথাইন। এরপর যদি প্রোপ দেখতেছি ভাইয়া, এখানে প্রোপের সাথে যদি YNE যুক্ত করি তাহলে কি হবে প্রোপাইন। এরপরে যদি বিউটের সাথে যদি YN যুক্ত করি তাহলে বিউটান। এইভাবে আমরা কিন্তু বাকি সবগুলোরই নাম লিখতে পারবো। এখন কথা হচ্ছে অ্যালকাইনের ক্ষেত্রে সাধারণ একটা সংকেত আছে, ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে CnH2n-2। এখন যেহেতু এটা শুরু হয় হচ্ছে 2 কার্বন থেকে, তাহলে যদি আমরা n এর মানে এখানে 2 ইউজ করি তাহলে C2H2 × 2 - 2, তাহলে এখানে হবে C2H4 - 2 C2H2। দেখেন এখানে কি হচ্ছে, আমরা যে জিনিসটা পেলাম এটা হচ্ছে একটা অ্যালকাইন। কি অ্যালকাইন? এটা হচ্ছে ইথাইন। এটারও আবার, এটা তো আমরা মলিকুলার ফর্মুলা দেখলাম, এরগুলো আবার স্ট্রাকচারাল ফর্মুলা কিন্তু রয়েছে, অর্থাৎ গাঠনিক যে সংকেতগুলো সেগুলো কিন্তু রয়েছে, এবং সেইগুলো করতে হলে মাঝে যে অ্যালকাইনের ক্ষেত্রে ট্রিপল বন্ড দিতে হবে, অ্যালকিনের ক্ষেত্রে দিতে হবে ডাবল বন্ড, অ্যালকিনের ক্ষেত্রে দিতে হবে সিঙ্গেল বন্ড। তো এইভাবে কিন্তু আমরা এখানে শেষ করে দেখি, এগুলো তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা এগুলো বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে।